58 দিনের জন্য সমুদ্র সংশ্লিষ্ট নদীগুলোতে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা থাকায় বাজারে ইলিশের দেখা মিলছে না। তবে অন্যান্য মাছ সরবরাহ থাকলেও দাম ক্রেতাদের নাগালের বাইরে। মুন্সিগঞ্জ সদর বাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুর। মাহমুদ, আপনি যেমনটি বলছিলেন যে আসলে মুন্সিগঞ্জে কিন্তু আপনার এই গতকাল থেকে কিন্তু আপনার যে বিভিন্ন সমুদ্র সহ বিভিন্ন নদ নদীতে মাছ ধরা বন্ধ রয়েছে। এই কারণে কিন্তু আপনার মুন্সিগঞ্জের বাজারগুলোতে আমি দেখেছি যে সকাল থেকে আপনার যে ইলিশ নেই, কোনো যে মাছের যে ব্যবসায়ী আছে তারা ইলিশ বিক্রি করেনি, কিন্তু অন্য অন্য মাছ কিন্তু আপনার দেখা গেছে পর্যাপ্ত পরিমাণে অন্য অন্য মাছ রয়েছে। তবে কিন্তু সেই মাছগুলা কিন্তু আপনার বাজারে কিন্তু যে গত 1-2 সপ্তাহ তার থেকে কিন্তু 50 টাকা 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আসলে এখানে মাছের সরবরাহ থাকলে কিন্তু মাছের দামটা অনেক বেশি। আমি স্থানীয় যে যারা মাছ বিক্রেতা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা যতটুকু জানিয়েছে যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, তাদের মাছ আসতো যেই ক্যারিং খরচ আগে যদি 10,000 টাকা খরচ হতো এখন তা 20,000 টাকা খরচ হয়, এরকম একটি অবস্থা। তাছাড়া যে নদীতে যেই মাছ ধরার নিষেধাজ্ঞা রয়েছে সেই অভিযানের কারণে কিন্তু মাছের দামটা বৃদ্ধি পেয়েছে। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে মুন্সিগঞ্জে বাজারে কিন্তু প্রায় সর্বনিম্ন 4 থেকে 500 টাকা এবং সর্বোচ্চ কিন্তু 1,600-1,400 টাকা দরে মাছ কেজি দরে বিক্রি হচ্ছে। আমি যদি একটু আপনাকে এক দাগে বলে রাখি যে এখানে কিন্তু যেই চিংড়ি মাছ রয়েছে, গলদা চিংড়ি, সেগুলো কিন্তু প্রায় 1,600 টাকা দরে বিক্রি হচ্ছে এবং এর থেকে একটু ছোট চিংড়ি প্রায় 1200 টাকা 1,400 টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি আমাদের এখানে যেমন কই, আইড়, শিং, মাগুর, এগুলো কিন্তু সবই আপনার প্রায় 1200-1,400 টাকা উপরে বিক্রি হচ্ছে। পাশাপাশি যে কই মাছ রয়েছে, যেগুলো চাষের কই মাছ, সেগুলো কিন্তু আপনার 400 টাকা 500 টাকা দরে বিক্রি হচ্ছে এবং কই মাছ যেগুলো চাষের সেগুলো 400 টাকা, রুই মাছ 400 টাকা এবং শিং মাছ 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আসলে সর্বোপরি যে বেলে মাছ রয়েছে, বেলে মাছ সেগুলো কিন্তু 1,400 টাকা বিক্রি হচ্ছে। আর সর্বোপরি আপনার মোটামুটি ভাবে প্রায় 500 থেকে 1,400-1,500 টাকা দামে কেজি দরে সকল প্রকার মাছ বিক্রি হচ্ছে। আসলে প্রকার ভেদে এবং চাষ এবং নদীর মাছ এইসব মিলিয়ে কিন্তু এই ধরনের পরিস্থিতি একটি অবস্থা। আমরা যতটুকু কথা বলেছি, এখানে যারা ক্রেতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে আসলে 2 সপ্তাহের ব্যবধানে মাছের যে দাম বৃদ্ধি পেয়েছে, আসলে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের কিন্তু হাতের নাগালে রয়েছে বর্তমান মাছের দাম। আসলে সর্বোপরি তারা চাচ্ছে যে একটা যে স্বাভাবিক পরিস্থিতি আসুক, যাতে মাছ খেতে পারে মানুষ। এ ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে মাছ বাজারের সর্বশেষ পরিস্থিতি।